আল্লাহ তাআলা বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন, আর ওই মাটি অনুযায়ী আল্লাহ কালার দান করলেন। এই জন্য মানুষের কালার পরীক্ষা। আমরা এই মাটি দিয়ে তৈরি, এই মাটির কালারটা এমন। দেখেন মাটির সাথে আমাদের মিল আছে। আফ্রিকার মানুষকে আল্লাহ তৈরি করেছেন আফ্রিকার মাটির থেকে, ওদের মাটির সাথে ওদের কালারের মিল আছে। ইউরোপ, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তাদের মাটির সাথে তাদের মিল আছে। আল্লাহ তাআলা মাটি নেওয়ার পরে আমাদেরকে কয়েক স্তরে তৈরি করেছেন। প্রথম আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। হে মানুষগণ, যদি তোমরা সন্দেহ করো হাসরের ময়দানকে, আখিরাতের দিবসকে, মরার পরে উঠাকে, তাহলে মনে রেখো ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছি। তো মাটি কি ছিল? মাটি মাটি। আল্লাহু আকবার। এই সৃষ্টির মধ্যে কত বড় যে আল্লাহর পরিচয় লুকিয়ে আছে আমরা নিজেরা কল্পনাই করতে পারি। মাটি দিয়ে তৈরি করার পরে আমাদের এই রক্ত মাংস, হাড্ডি মাংস, কিন্তু পুরোটাই মাটি। আল্লাহ সুবহানাল্লাহ। প্রথমে মাটি নেওয়া হলো সূরা হজের 5 নম্বর আয়াত। এবার সূরা গাফিরুনের 67 নম্বর আয়াত। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা। তিনি সেই স্রষ্টা যিনি তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছেন, এরপরে নুতফা দিয়ে তৈরি করেছেন। নুতফা কি পরে আসে, এটা জাস্ট মাটি কেবল নেওয়া হয়েছে। এরপরে দ্বিতীয় স্তরে আল্লাহ বলছেন, ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব, আমি তাদেরকে তিনে লাযিব দিয়ে সৃষ্টি করেছি। তিনে লাযিব কাকে বলা হয়? তিনে লাযিব বলা হয় ওই মাটিকে যেটাকে পানি মিশ্রণ করা হয়। এবার মাটিটাকে পানি দিয়ে সানা হয়েছে, তাহলে মাটির মধ্যে পানি মিশ্রণ আছে। বোঝা যাচ্ছে যে কোনো জিনিস পানি ছাড়া হয় না, পানির খুব দরকার আছে। আমরা পানি ছাড়া চলতে পারি না, এই বিল্ডিংটাও পানি ছাড়া হয় না। একটা যে গাড়ি চালাই আমরা, ওখানে পানি দিতে হয়। আল্লাহু আকবার। প্রত্যেকটি জিনিসের সাথে পানির সাথে সম্পর্ক আছে। পানি দিয়ে মিশ্রণ করা হলো এই পানিটাকে, এই মাটিটাকে বলা হয় আপনার তিন লাযিব। এই মাটিটাকে আরেকটা নাম বলা হয় ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, সূরা মুমিনুন 12 নম্বর আয়াত। সুলালাতিন মিন তিন দিয়ে আমি তৈরি করেছি, এটা পানি মিশ্রিত মাটিকে বলা হয়। আপনাকে অনেকে বিভ্রান্ত করতে পারে, একবার বলছে তুরাব, একবার বলছে তিন, একবার বলছে লাযিব, একবার বলছে সুলালাতিন মিন তিন। এগুলো কি? এগুলো ওইটাই মাটি পানি মিশ্রণ করার পরে তিনুল লাযিব সুলালাতিন মিন তিন এর নাম হয়। এরপর আল্লাহ আবার বলছেন সূরা সাজদা 7 নম্বর আয়াত, ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তিন দিয়া, মাটি দিয়ে। এরপরে তৃতীয় স্তরে যেটা ছিল হামাউম মাসনুন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন, সূরা হুজরাত 26 নম্বর আয়াত। আমি মানুষকে হামাইম মাসনুন দিয়ে সৃষ্টি করেছি। ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, আমি মানুষকে নারিস সামুম দিয়ে সৃষ্টি করেছি। এর আগে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন, আমি মানুষকে হামাইম মাসনুন দিয়ে সৃষ্টি করেছি। শর্টে বলছি সূরা হুজুর 28 নম্বর আয়াত। ফাইজা সাওয়াইতু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, যখন তাকে কমপ্লিট তৈরি করা হয়, রূহ দিয়ে আমি রূহ দেওয়া হয়, তখন সিজদায় পড়ে যায়। সূরা হুজুর 29 নম্বর আয়াত। এই আপনার হামাইম মাসনুন বলা হয় পানি মিশ্রণ করার পরে এটা তিন লাযিব, এরপরে একে রেখে দেওয়া হয়।
রেখে দিলে এই মাটির গ্রান পরিবর্তন হয়ে যায়, একটা গন্ধ তৈরি হয়। এই যে গন্ধ তৈরি হয়, যারা ধান ক্ষেত করেছেন তারা জানেন, আবাদ করার পরে মাটিটাকে উপযুক্ত করার পরে পানি দিয়ে 1 সপ্তাহ রেখে দেওয়া হয় পুরো জমিনটাকে। এরপরে একটা পচন সৃষ্টি হয়। এই পচন যখন সৃষ্টি হয় তখন আরেকটা হাল দিয়ে বা নাঙ্গল দিয়ে ফ্রিজ করে দিয়ে সমান করে আবার ধান লাগিয়ে দেওয়া। এই পর্যায়ে সেম আল্লাহ তাআলা মাটির সাথে পানি মিশ্রণ করে রেখে দেন। রেখে দিলে এটা পচন সৃষ্টি হয়, দুর্গন্ধ হয়। এটাকে বলা হয় হামাইম মাসনুন। আল্লাহু আকবার। এরপরে আপনার 4 নম্বর স্তরে আল্লাহ তাআলা তৈরি করেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসল, সূরা হিজর 26 নম্বর আয়াত। মিন সলসলিন কাল ফাখার, সূরা রহমান 14 নম্বর আয়াত। এই সলসল কাল ফাখার এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে যখন মাটিটা শুকিয়ে যায়, পচন হওয়ার পরে এটা আবার শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা এবার বলছেন ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, এরপরে একে আমি পরিপূর্ণতা দান করি এবং এর মাঝে রূহ দিয়ে দিই। আল্লাহ তাআলা একে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন 60 গজ লম্বা, 60 ফিট না, 60 গজ মানে আরো বেশি। 60 গজ লম্বা মানুষ সৃষ্টি করলেন। হাইকাল, এই বডিটা, স্ট্রাকচারটা রেখে দেওয়া হয়, শুকাচ্ছে। ইবলিস চিন্তায় পড়ে গেল, এটা কি? ইবলিস ভিতরে ঘুরে ঘুরে দেখছে, সব দেখেছে কোথায় কি আছে। কত আশ্চর্য যে আল্লাহ কি সৃষ্টি করছেন। এটা ওর মধ্যে খুদবুদি আগে থেকে শুরু হয়েছে।